আসসালামু আলাইকুম। আমি আপনাদের হরর বাংলা চ্যানেলের ভৌতিক গল্পের বন্ধু। আজকের এই গল্পটা শুনতে চলে এসেছেন আপনি হয়তো রাতের নিস্তব্ধতায়, হয়তো একা ঘরে বসে। কিন্তু আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই গল্পের শেষ পর্যন্ত শোনার পর আপনি হয়তো আর কখনো রাতের অন্ধকারকে আগের মতো দেখতে পারবেন না। কারণ আজ আমি আপনাদের শোনাব জিনের ভয়ঙ্কর রূপ। এক এমন গল্প যেখানে আল্লাহর নামে তৈরি তাবিজও ফেলে দেয় হাত, আর যেখানে জিন শুধু ভূত নয়, সে আপনার নিজের ভয়কে জীবন্ত করে তোলে। তৈরি আছেন? সুনামগঞ্জের এক প্রান্তে, যেখানে মেঘনা নদীর জল ধীরে ধীরে কাদায় মিশে যায়, সেখানে চর কালিয়া নামে একটা গাঁ আছে। গাঁটা ছোট, মাত্র ২৫-৩০টা ঘর। গায়ের মানুষ মাছ ধরে, কিছু কাঁঠাল আর নারকেলের বাগান চাষ করে। কিন্তু গাঁটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখানে কখনো রাত ১২টার পর কেউ বাইরে বেরোয় না। না মাছ ধরতে, না পাড়া ঘুরতে, না এমনকি মসজিদের তাহাজ্জুদের নামাজেও। কারণ চর কালিয়ার রাত ১২টার পরের অন্ধকারে কিছু একটা আছে, যে কিছু মানুষ নয়। গল্পটা শুরু হয় রফিকের সাথে। রফিক ঢাকা থেকে চাকরি করে ফিরেছে। তার বাবা মা মারা গেছে, আর গায়ে তার একমাত্র বোন ফাতেমা আর তার ছোট্ট ছেলে তাওহিদ আছে। রফিকের বয়স ৩০-এর কোঠায়, চোখে চশমা, গায়ে সবসময় একটু হালকা গন্ধ, অফিসের কলার গন্ধ, যে গন্ধ গায়ের মাটির গন্ধের সাথে মিশতে চায় না। সে ফিরে এসেছে বাড়ি গুছাবে, বোনের ভবিষ্যৎ নিশ্চিত করবে। কিন্তু সে জানত না, তার বাড়িটা আর শুধু বাড়ি নয়, সেটা এক অদৃশ্য শক্তির আস্তানা। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত ২টোর দিকে রফিকের ঘুম ভাঙে। ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো স্বপ্ন, কিন্তু সেই ছায়া নড়ে, ধীরে ধীরে এগিয়ে আসে। রফিক চিৎকার করতে যায়, কিন্তু গলা শুকিয়ে যায়। সে দেখে ছায়াটার চোখ নেই, শুধু ২টো গর্ত, আর মুখ থেকে ঝুলছে একটা কালো দড়ি, যার শেষে লাল রক্ত টপ টপ করে পড়ছে। পরের দিন সকালে রফিক ফাতেমাকে সব বলে। ফাতেমা মুখ ঢেকে কাঁদতে শুরু করে। ভাইয়া, তুমি ফিরে এসেছ? আর সেও জেগে উঠেছে। সে কাঁপতে কাঁপতে বলে, সে কে? রফিক জিজ্ঞাসা করে। জিন, আমাদের বাড়ির জিন, ফাতেমা ফিসফিস করে বলে। বাবা বলেছিলেন এই জমির নিচে এক সুফি পীরের কবর আছে, কিন্তু কেউ একজন তার কবরের উপর দিয়ে পায়খানা বানিয়েছিল। পীর রেগে গিয়ে জিনকে ডেকে এনেছিলেন, আর সেই জিন আজও এখানে আছে। রফিক হাসে। সে শহরের মানুষ, সে বিশ্বাস করে না এসব কুসংস্কারে। সে বলে, ফাতেমা, এসব ভয় দেখানোর গল্প, আমি তোমাদের ভয় দূর করব। কিন্তু ভয় দূর হয় না, বরং আরও গভীর হয়ে ওঠে। পরের রাতে তৌহিদের ঘর থেকে শব্দ আসে। রফিক দৌড়ে যায়, দেখে তৌহিদ মেঝেতে বসে একটা নকশি কাঁথা জড়িয়ে আছে। কাঁথার ওপর লেখা, তুমি আমার। কিন্তু সে লেখা রক্তে লেখা। আর তৌহিদের ২টো চোখ সম্পূর্ণ সাদা, যেন কোনো চোখ নেই, শুধু ২টো মোমবাতির মতো জ্বলছে। মামু, ওই মামু, ওই যে দাঁড়িয়ে আছে, তৌহিদ বলে, আঙুল দিয়ে দেওয়ালের দিকে ইশারা করে। রফিক দেখে দেওয়ালে কিছু নেই, কিন্তু তৌহিদের মুখের ভাব দেখে তার রক্ত হিম হয়ে যায়। দিন যায়, রাত আসে। প্রতি রাতে নতুন নতুন ঘটনা। রাতের ঘরের দরজা নিজে থেকে খুলে যায়, জানালার কাঁচে কে যেন নখ দিয়ে আঁচড়ায়। রান্নাঘরের ৫ ফোড়নের টিন থেকে শব্দ আসে, যেন কেউ ভেতর থেকে ঝাঁকাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর হল, তৌহিদ এখন রাতে হাঁটে। সে ঘুমন্ত অবস্থায় উঠে বারান্দায় যায়, আর সেখানে দাঁড়িয়ে কাঁদে। কিন্তু সে কাঁদে না, সে হাসে, একটা অদ্ভুত ভয়াবহ হাসি, যে হাসি শুনলে মনে হয় যেন কোনো প্রাচীন কবর থেকে হাসি উঠে এসেছে। রফিক এবার বিশ্বাস করতে শুরু করে। সে গায়ের পীর সাহেবের কাছে যায়। পীর সাহেব বলেন, এই জিন সাধারণ জিন না, এটা জিন্নাতুল কারুব, যে জিন মানুষের ভয়কে খায়। তুমি যত ভয় পাবে, সে তত শক্তিশালী হবে। আর সে তোমার ছোট্ট ভাতিজাকে বেছে নিয়েছে, কারণ শিশুদের ভয় সবচেয়ে মিষ্টি। রফিক জিজ্ঞাসা করে, কি করব পীর সাহেব? পীর সাহেব একটা তাবিজ দেন। এটা তৌহিদের গলায় পরিয়ে দাও, আর রাতে কখনো ঘুমাবে না।
তুমি যদি ঘুমাও জিন তোমার স্বপ্নে ঢুকে যাবে আর তুমি আর জাগবে না। রফিক তাবিজ নিয়ে আসে, তৌহিদের গলায় পড়ায়, কিন্তু রাতে তাবিজটা কালো হয়ে যায়। আর তৌহিদ বলে, মামু, ওই মহিলাটা বলছে তাবিজ তার গলায় লাগছে। রফিক দেখে তৌহিদের গলায় দড়ির দাগ, যেন কেউ তাকে গলা টিপেছে। এবার রফিক বুঝে যায়, এই জিন শুধু তাদের বাড়িতে নয়, সে তাদের ভেতরেও ঢুকে পড়েছে। সে তাদের ভয়কে খাচ্ছে আর তাদের মনকে নিজের জগতে টেনে নিচ্ছে। রফিক সিদ্ধান্ত নেয়, সে বাড়ি ছাড়বে না, সে জিনের সাথে লড়বে। সে রাতে জেগে থাকে, চোখে চা, হাতে কুরআন, কিন্তু জিন তাকে ক্লান্ত করে তোলে। প্রতি রাতে নতুন ভয় দেখায়। এক রাতে সে দেখে ফাতেমা নিজেকে ঝুলছে, আরেক রাতে দেখে তৌহিদ নিজের চোখ খুঁড়ছে, কিন্তু সকালে দেখে সব ঠিক আছে। কিন্তু সে জানে এগুলো শুধু স্বপ্ন না, এগুলো জিনের দেখানো ভবিষ্যৎ। এক রাতে রফিক দেখে বাড়ির মেঝে থেকে কাদা উঠছে। কাদার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে আসে, শুকনো, কালো, নখ লম্বা। হাতটা তার দিকে এগিয়ে আসে। রফিক কুরআন পড়ে, হাতটা পিছনে হটে, কিন্তু তখনই তৌহিদের ঘর থেকে চিৎকার আসে। রফিক দৌড়ে যায়, দেখে তৌহিদ দেওয়ালের সামনে দাঁড়িয়ে। দেওয়ালে একটা মুখ ফুটে উঠছে, এক নারীর মুখ, চোখ দুটো গর্ত, গলায় দড়ির দাগ। মুখটা বলছে, আমার ছেলে ফিরিয়ে দাও। রফিক বুঝতে পারে, এই জিন আসলে এক মা, যার ছেলেকে এই গায়ের কেউ হত্যা করেছিল। সে তার ছেলের জন্য পাগল, আর সে তৌহিদকে তার ছেলে ভাবছে। রফিক কাঁদতে কাঁদতে বলে, আপনার ছেলে আমাদের কাছে নেই, আমরা আপনার ক্ষতি করিনি। মুখটা হাসে, তোমরা সবাই আমার ছেলেকে মেরেছ। তোমাদের ভয়, তোমাদের কুসংস্কার, তোমাদের অবহেলা, সব মিলিয়ে আমার ছেলে মরেছে। এখন আমি তোমাদের ছেলে নেব। তখন রফিক একটা সিদ্ধান্ত নেয়। সে জানে ভয় দিয়ে জিনকে হারানো যাবে না। জিন ভয় খায়, তাই সে ভয় ছাড়বে। সে তৌহিদকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি যা খুশি করো, কিন্তু আমি আমার ভাতিজাকে ছাড়ব না। জিন চিৎকার করে, ঘরের সব জানালা দরজা খুলে যায়, বাতাসে ঘূর্ণি ওঠে, কিন্তু রফিক তৌহিদকে ছাড়ে না। সে কুরআন পড়ে না, সে শুধু ভালোবাসার কথা বলে। তুমি যদি মা হও, তুমি বুঝবে আমি এই ছেলেকে ভালোবাসি। তুমি যদি তাকে নিতে চাও, আমাকে নাও, কিন্তু তাকে ছোঁও না। জিনের চিৎকার থেমে যায়, ঘরে নিস্তব্ধতা। তারপর একটা মৃদু কান্নার শব্দ শোনা যায়। দেওয়ালের মুখটা মিলিয়ে যায়, আর ঘরের কোণে একটা ছোট্ট ছেলের ছায়া দাঁড়ায়, হাসছে। সে তৌহিদের দিকে তাকায়, হাত নাড়ে, আর মিলিয়ে যায়। সকাল হয়, রোদ ওঠে, তৌহিদ ঘুম থেকে ওঠে, স্বাভাবিক। ফাতেমার গলার দাগ মিলিয়ে যায়, বাড়ির কাদা শুকিয়ে যায়। রফিক জানে জিন চলে গেছে, কিন্তু সে জানে জিন মরে যায়নি, সে শুধু শান্ত হয়েছে। কারণ জিনও এক মা, আর মায়ের ভালোবাসা জিনকেও জয় করে। কিন্তু রফিক আর কখনো রাত 12টার পর ঘুমায় না, কারণ সে জানে জিনের ভয়ঙ্কর রূপ শুধু ভয় নয়, সে হল মানুষের নিজের অন্ধকার। তো কেমন লাগলো আপনাদের জিনের ভয়ঙ্কর রূপ? আশা করি আপনি এখনও আপনার ঘরের আলো জ্বালিয়ে রেখেছেন, কারণ মনে রাখবেন, জিন শুধু অন্ধকারে থাকে না, সে আপনার ভয়ের ভেতরেও থাকে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমার কাছে আরও অনেক গল্প আছে, গল্প যেগুলো শুধু শোনার জন্য নয়, বরং অনুভব করার জন্য। আল্লাহ হাফিজ।